নীরব দুপুর গ্রামের এক কোণে একটি ছোট্ট কুটিরে বাস করত জসিম। বয়স 25-এর ঘরে তার সাহস এবং উদ্যম দেখে গ্রামের সবাই মুগ্ধ। তার কুটিরের পেছনে ছিল একটি বিশাল বন, যেখানে নানা রকম প্রাণীর বাস। তবে সবচেয়ে বেশি ভয় ছিল সাপের, বিশেষ করে কিংকোবরা। গ্রামের লোকেরা জানত বনের মধ্যে ঢুকতে হলে খুব সতর্ক থাকতে হবে, নাহলে বিপদ অনিবার্য। শনিবারের সেদিন দুপুরে জসিম কুটিরের পেছনে কিছু কাজ করছিল। গরমের সময় সে একটু বিশ্রাম নিতে গাছের ছায়ায় বসেছিল। হঠাৎ তার কানে এল এক ধরনের অদ্ভুত ফোঁস ফোঁস শব্দ। প্রথমে সে ভাবল হয়তো বাতাসে কোনো কিছু পড়ে গেছে, কিন্তু শব্দটি ক্রমাগত বাড়তে থাকায় সে বুঝতে পারল এটি কোনো সাধারণ শব্দ নয়। জসিম তৎক্ষণাৎ উঠে দাঁড়াল এবং সতর্ক হয়ে খুঁজতে লাগল শব্দটির উৎস। কিছুক্ষণ পর সে দেখল একটি বিশাল আকৃতির কিংকোবরা তার দিকে এগিয়ে আসছে। কিংকোবরা সাপটি ছিল অত্যন্ত বিষাক্ত এবং তার বিষে মানুষের মৃত্যু ঘটতে সময় লাগত না। জসিম ভয় পেলেও সে জানত পালিয়ে বাঁচা সম্ভব নয়। তাকে নিজের সাহস এবং বুদ্ধি দিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। জসিম দ্রুত পেছনের উঠানে পড়ে থাকা একটি লাঠি তুলে নিল। সে জানত কিংকোবরার সাথে সরাসরি লড়াই করা বুদ্ধিমানের কাজ নয়। কিংকোবরা খুব দ্রুত আক্রমণ করতে পারে এবং সে সময় তার প্রতিক্রিয়া খুবই ক্ষিপ্র হয়। জসিম সাপটিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে পিছু হটতে লাগল। কিংকোবরা তার লালকালো ফনা তুলে দাঁড়াল, যেন সে জসিমকে আক্রমণ করতে প্রস্তুত। জসিম তখন ঠিক করল সে সাপটিকে ফাঁদে ফেলবে। সে কাছাকাছি থাকা একটি মাচার দিকে এগিয়ে গেল এবং মাচার নিচে সাপটিকে ঢুকানোর চেষ্টা করল। কিংকোবরা তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠল এবং জসিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। জসিম কোনো রকমে নিজেকে বাঁচিয়ে লাঠি দিয়ে সাপটিকে আঘাত করতে লাগল। সাপটি কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে গেল এবং জসিম তাকে ধরে ফেলল। কিংকোবরা তখনও খুবই বিপজ্জনক ছিল। জসিম সাপটিকে ধরে ফেলার পরও সে জানত যে তাকে খুব সাবধান থাকতে হবে। হঠাৎ কিংকোবরা একটি তীব্র আক্রমণ করে জসিমকে কামড়ে দেয়। জসিমের হাত থেকে রক্ত ঝরতে থাকে এবং সে বুঝতে পারে তার জীবন এখন সংকটে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে জসিম গ্রামের চিকিৎসকের কাছে দৌড়াল। চিকিৎসক তার অবস্থার গুরুতরতা বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নিল এবং জসিমকে বিষ প্রতিষেধক ইনজেকশন দিল। চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বললেন এবং নিয়মিত চেক আপ করতে লাগলেন। গ্রামে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই জসিমের সাহসের প্রশংসা করল এবং তাকে গ্রামের নায়ক হিসেবে ঘোষণা করল। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, কারণ মানুষ এমন সাহসিকতার গল্প শুনতে ভালোবাসে। জসিমের নাম গ্রামের বাইরেও ছড়িয়ে পড়ে এবং সে পরিচিতি লাভ করে। জসিমের সাহসিকতার গল্প শুধু গ্রামে নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। টেলিভিশন এবং সংবাদপত্রে তার গল্প প্রকাশিত হয় এবং অনেক মানুষ তার সাহসিকতা দেখে অনুপ্রাণিত হয়। বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে তার সাথে দেখা করে এবং তার সাহসের প্রশংসা করে। জসিমের গল্প গ্রামের শিশুদের কাছে একটি উদাহরণ হয়ে দাঁড়ায়, যা তাদের সাহসী হতে এবং বিপদের মুখে ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে চলতে উৎসাহিত করে। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, বিপদে ধৈর্য এবং বুদ্ধি খাটিয়ে সাহসিকতা দেখাতে হয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তেও জয়ী হওয়া যায়। জসিমের এই সাহসিকতার গল্প আমাদের সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।